নমস্কার বন্ধুরা, ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সংসারের কাজ। আজকের টপিকটা সংসারের কাজকর্ম কী করে আমি নিজে করি। আমি কিন্তু একটি গ্রামের মেয়ে আর একটা চাষি বাড়ির মেয়ে। আমি মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ। তো আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি, আর কাজটা যখন বেশি হয়ে যায় একটু রেগে যেতেও ভালোবাসি। তা যখন শরীরে আর পেরে দিই না তখন একটু রেগে যায়, কিন্তু নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। আর নিজের কাজ নিজে করাটাই কিন্তু বেটার। তো চলো, আজকে কাজ একের পর এক তোমাদেরকে আমি যতটা পারবো ততটা শেয়ার করব। আর যেটা বলছিলাম, আমি একজন গ্রামের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান বা বউ, মা দুটোই, মানে সবই। তো আমি কিভাবে নিজেকে খুশি রাখার চেষ্টা করি, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো আমি সংসারের কাজকর্ম করার পরেও আমি এইভাবে যে ভিডিও বানাই, ভিডিওটা কেন বানাই? ভিডিওটা আমি বানাই এই কারণেই, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে নতুন নতুন কিছুর জন্য প্রমোট করার জন্য, নিজে কিছু শেখার জন্য। হয় না, আমাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কখনো পূরণ হয় না। কিছু কিছু পরিস্থিতির কারণে, কিছু কিছু ক্ষেত্রে যে স্বপ্নটা পূরণ হয় না, তো সেই ইচ্ছেটা কিন্তু থেকেই যায় মনের মধ্যে। তো সেই রকমই ইচ্ছেটা হচ্ছে আমার কী ইচ্ছে আমি বলছি তোমাদেরকে। যেমন ধরো, আমার নাচ করার ভীষণ ইচ্ছে। তারপরে মানে নিজের একটা নাম, মানে যেটা কিনা এক ডাকে আমাকে সবাই জানবে যে এটা হচ্ছে অমুক, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। তো সেরকমই একটা ইচ্ছে। তো আমার ইচ্ছেটা হচ্ছে এটাই যে আমি নাচ করতে ভালোবাসি। তোমরা আমার শর্ট ভিডিওতে নাচই দেখো। আর এদিকে হচ্ছে কাজ করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, যে কাজের সঙ্গে সঙ্গে নিজেকে ভালো রাখতে কিন্তু আমি ভালোবাসি। তো এইরকমই আমি মেয়েদেরকে বলবো, মানে মায়েদেরকে বলবো, নিজের সংসার সামলানোর পরেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। দেখো, কাজ সংসার আমরা তো এগুলো করতেই থাকবো, এগুলো তো আমাদের জীবন থেকে যাবে না। তো তার সঙ্গে নিজেদেরকে একটু দেখতে হবে। আর এই দেখো, আমার চিনিগুলো দেখো, আমার সারা ঘর নোংরা করে রেখে দেয়। এটা কিন্তু রেগুলার কাজ, এটা কিন্তু নতুন কিছু না, এটা রেগুলার কিন্তু আমার এদেরকে নিয়ে আমার পরিষ্কার করতে হয়। মানে মাথাটা খারাপ করে দেয় এরা আমার। আর এরা একটা জিনিস করে, আমি যেখানেই যাব সেখানেই আমার পায়ে পায়ে ছুটতে লেগে যায়। তো এইরকম করে, খুব কিউটি এরা, জানো তো, ভীষণ ভালোবাসে। আমিও কিন্তু ভীষণ ভালোবাসি। তো যাই হোক, আর সোশ্যাল মিডিয়াতে আমি থাকতে ভালোবাসি। আর এই সোশ্যাল মিডিয়াতে আমি যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন আমি সোশ্যাল মিডিয়াতেই আমি থাকবো, ঠিক আছে? আর এই ভিডিও কিন্তু আমি এখন থেকে করছি না, আমি অনেক আগে থেকেই কিন্তু আমি ভিডিও করছি কিন্তু লুকিয়ে করতাম, কারোর সামনে আসতাম না। আর এই ভিডিওর পিছনে কিন্তু আমার ছেলেরই অবদান আছে। ওই কিন্তু ফার্স্ট টাইম আমাকে এই অ্যাপসগুলো দেখিয়েছে, ওই কিন্তু ফার্স্ট টাইম আমাকে ব্লগ করতে আমাকে বাধ্য করেছে। ব্লগ যখন করতাম না, ও আমাকে রোজ বলতো ব্লগ ভিডিও করো, তোমার দ্বারা কিস্তে হবে না এরকম বলতো। তারপর যাই হোক, ওর কথা মেনে আমি এখন শুরু করে দিয়েছি। আর ও কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। যেমন কিনা ধরো, আমি তো ভালো এডিটিং করতে পারি না, কিছুই পারতাম না, তো এখন অনেকটাই শিখে গেছি। তো ও সেগুলো অনেক হেল্প করে দেয় আমাকে। তো সব কিছুর পেছনেই কিন্তু কারো না কারণ একটা অবদান থাকে, মানে সাহস দেওয়ার মতো একজন থাকে। তো সেই রকমই আমার সাহস দেওয়ার মতো আমার ছেলেই আছে। আর এদিকে তোমাদের দাদা, ও কিন্তু কোনোদিনই সাপোর্ট করেনি আমাকে, আগেও না, এখনও করে না। ভিডিও করার কোনো কিছু হলে সেটা সাপোর্ট করতে চায় না।